আজ থেকে প্রায় 2500 বছর আগে, যখন পৃথিবীর অনেক অংশই ছিল অজানা, এক পাহাড়ি জনগোষ্ঠী গোটা বিশ্বে এক বিশাল ছাপ রেখে গেছে। তারা ছিল পারস্যর অধিবাসী, আর তাদের সাম্রাজ্য ছিল ইতিহাসের প্রথম মহাশক্তি বা সুপার পাওয়ার। এই সাম্রাজ্য বিশ্বের তৎকালীন জনসংখ্যার প্রায় 44% উপর রাজত্ব করত। পশ্চিমে বলকান ও মিশর থেকে শুরু করে উত্তর পূর্বে পশ্চিম ও মধ্য এশিয়া এবং দক্ষিণ পূর্বে ভারতীয় উপমহাদেশের সিন্ধু উপত্যকা পর্যন্ত বিস্তৃত ছিল তাদের সীমানা। এই সাম্রাজ্য এতটাই প্রভাবশালী ছিল যে একমাত্র আলেকজান্ডার দ্য গ্রেটই তাদের পরাজিত করতে পেরেছিলেন। খ্রিস্টপূর্ব 559 সালে পারস্যের ইতিহাস শুরু হয় এক অসাধারণ নেতার হাত ধরে। সাইরাস দ্য গ্রেট, তিনি পার্শ্ববর্তী রাজ্য মিডিয়া, লিডিয়া এবং ব্যাবিলন দখল করে এক বিশাল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। সাইরাস ব্যাবিলন দখল করেছিলেন সহিংসতায় নয়, বরং সহনশীলতায়। একটি মাটির সিলিন্ডারে লেখা ছিল তার ঘোষণা, আমি সাইরাস, বিশ্বের রাজা, আমি কাউকে ভয় দেখাইনি, বরং শান্তি ফিরিয়েছি। এটি সাইরাস সিলিন্ডার নামে পরিচিত, যা ইতিহাসে প্রথম মানবাধিকার ঘোষণাপত্র হিসেবে স্বীকৃত। তিনি ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছিলেন এবং নির্বাসিত মানুষকে নিজ ভূমিতে ফেরার সুযোগ দিয়েছিলেন। সাইরাসের মৃত্যুর পর তার উত্তরসূরি দারাজুস প্রথম পারস্য সাম্রাজ্যকে একটি সুসংগঠিত রাষ্ট্রে রূপ দেন। তিনি শাসনের শুরুতে বেশ কিছু বিদ্রোহ কঠোর হাতে দমন করেন। সাম্রাজ্য পরিচালনার জন্য তিনি তৈরি করেন দক্ষ ডাক ব্যবস্থা, একক মুদ্রা ব্যবস্থা, সাত্রাপি নামক প্রশাসনিক প্রদেশ, বিশাল রাজপথ বা রয়্যাল রুট। দারাজুস মিশরের নীলনদ ও লোহিত সাগরের মধ্যে একটি খালও খনন করেছিলেন। তার শাসনামলে নির্মিত হয় পার্সেপোলিস, সাম্রাজ্যের গৌরবময় রাজধানী, যাকে বলা হতো সূর্যের নিচে সবচেয়ে ধনী নগরী। পার্সেপোলিস ছিল পারস্য সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধি দল দারাজুসের জন্য সোনা, মশলা ও দামি উপহার নিয়ে আসতেন। প্রত্নতাত্ত্বিক প্রমাণ অনুযায়ী এই বিশাল প্রাসাদ নির্মাণে নিয়োজিত শ্রমিকরা নিয়মিত বেতন পেতেন, যা তখনকার সময়ে বিরল ছিল। দারাজুস ও তার পুত্র জার্ক্সেস ইউরোপ জয়ের চেষ্টা করলেও সফল হননি। খ্রিস্টপূর্ব 490 সালে ম্যারাথন যুদ্ধে পারস্য বাহিনীর পরাজয় ঘটে। পরবর্তী 150 বছর পারস্য সাম্রাজ্যে বিভিন্ন অভ্যন্তরীণ বিদ্রোহ দেখা দেয়। অবশেষে খ্রিস্টপূর্ব 330 সালে আলেকজান্ডার দ্য গ্রেট পারস্য দখল করেন। তিনি পার্সেপোলিস লুণ্ঠন করেন এবং সেখানে আগুন ধরিয়ে দেন। ধারণা করা হয় এটি ছিল অতীতে জার্ক্সেসের অ্যাথেন্সে আগুন দেওয়ার প্রতিশোধ। আলেকজান্ডারের পর পারস্যের বীরত্বগাথা ইতিহাস থেকে অনেকটা আড়ালে চলে যায়। 10ম শতাব্দীতে কবি ফেরদৌসী তার শাহনামা মহাকাব্যে এই পৌরাণিক গল্পগুলো তুলে ধরেন। যদিও সেখানে সাইরাস বা দারাজুসের নাম সরাসরি ছিল না, তবু এটি ইরানি জাতিসত্তার প্রধান ভিত্তি হয়ে দাঁড়ায়। 1620 সালের আগ পর্যন্ত এই ধ্বংসস্তূপের প্রকৃত পরিচয় অনেকের কাছেই অজানা ছিল। 1924 সালে ডক্টর আর্নস্ট হার্টজফেল্ডের নেতৃত্বে পার্সেপোলিসে নিয়মতান্ত্রিক গবেষণা শুরু হয়। আজ প্রত্নতাত্ত্বিক আবিষ্কার ও প্রাচীন দলিলের মাধ্যমে আমরা পারস্য সাম্রাজ্যের সেই হারানো গৌরবময় ইতিহাস নতুন করে জানতে পারছি।